লোকটা বলতেছে আমি প্রমাণ দিতে পারলাম না, তবে তুমি একটা সময় দাও, আমাদের ভেতরে একটা মানুষ আছে যিনি প্রমাণ দিয়ে দিতে পারবে। ঠিক বুদ্ধিমতো যখন সময় দেওয়া হয়, যখন বুদ্ধিমতো সময় দেওয়া হয়, শুক্রবার জুমার দিন সময় দিয়ে দিছে। নোমান বিন সাবেত রাহমাতুল্লাহ আগমন করবেন। নোমান বিন সাবেত আগমন করবেন, কিন্তু দেখা যায় জুমার নামাজের আজান হওয়া যায়, লোকটা আসে না। জুমার নামাজ আদায় হয়ে গেল, তারপরে নোমান বিন সাবেতের আগমন ঘটে না। এদিকে আসরের নামাজ হওয়া যায়, তারপরেও আসে না। এদিকে খ্রিস্টানেরা বসে আছে, সবাই যখন বসে আছে, সন্ধ্যা ঘুনা গেল। শিশুরা মায়ের কোলে আশ্রয় নিল, কুকুরেরা সব আশ্রয় কেন্দ্রে ঢুকে গেল। বাজান রে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এখনো আসে না। ঠিক দেখে গেল সময় মতো সমস্ত কাফেররা বলল না, এখন আর এখানে আমরা অপেক্ষা করব না, আমরা এখন চলে যাই। ওই লোকটা আমাদেরকে ভয় পায়, যার কারণে আমাদের কাছে আগমন করে না। বাজান রে, সাথে সাথে হঠাৎ করে সন্ধ্যা বাদে কে জনে ডাক দিয়ে বলো, গো তোমরা যাও না, তোমরা বসো, আল্লাহ যে আছে এটার প্রমাণ হবে। এই সাদাসিধে কৃষক লোকটা লাফায় ওঠে, বলে আগেই বলছিলাম এই লোকটা ঘরের মধ্যে লুকায় থাকার মতো কোন ব্যক্তি না, ঠিক মতো এসে গেছে, এবার প্রমাণ দিয়ে যাবে আল্লাহ আছে। কিন্তু বাজান রে, এই খ্রিস্টানরা বলে না, আজকে তো কোনো বাসই হবে না। যেই লোকটা কোনো সময় জ্ঞান রাখে না, যে লোকটা জুমার নামাজের সময় দিয়া মাগরিবের নামাজের সময় আসে, এই লোকটার সাথে আর কোনো বহস না। এই লোকটাকে নিশ্চেপে ধরে ফেলতে হবে। তুমি দেরি করলে কেন? এই জবাব দিয়ে তারপরে তুমি যাবে। কি জন্য তুমি দেরি করছিলা? এই জবাব দিয়ে তারপরে তুমি যাবে। বাজান রে, দেখা গেল ঠিক বলতেছে, আগে বলো তুমি দেরি করলে কেন? এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, হ্যাঁ আমি বলবো কি জন্য দেরি হয়েছে। ঠিক মতো আসার জন্য আমি তো আগেই রওনা হয়েছিলাম, কিন্তু এইখানে আসতে একটা নদী পাওয়া যায়, এই নদীর ভেতরে পার হওয়ার জন্য আমি কোনো নৌকা পেলাম না, কোনো কিছু যখন পেলাম না, আমি আল্লাহর দরবারে জানাই দিলাম, ও মহান রব্বে কারীম আল্লাহ, তুমি যদি চাও, তুমি আর সেটা প্রমাণ করার যদি প্রয়োজন তুমি মনে করো, তাহলে আমাকে সেখানে নেওয়ার ব্যবস্থা করো, না হলে আমি বাড়ি ফিরিয়া যাই। ঠিক মতো দেখা গেল আমি ওখান থেকে সরে পড়লাম। হঠাৎ করে একটা আওয়াজ হলো, বড় একটা আওয়াজ হয়ে গেল। আমি দৌড় দিয়ে পেছনে তাকাইলাম, আমি দেখলাম এইখানে বিশাল একটা গাছ পড়ে গেছে। এই গাছটা আবার কড়া দিয়া সমান করে কাটা, এই গাছটা আবার সমান করে কাটা। আমি তখন ওখান থেকে
গিয়ে চিন্তা করলাম এই গাছটা কে কাটলো, কোনো মিস্ত্রি তো দেখা যায় না। ওখান থেকে আমি একটু দূরে সরলাম। ঠিক আবার যখন ফিরে এসে ওইখানে দাঁড়াইলাম, দেখি গাছটা এমনি এমনি সিরিয়া তক্তা হয়ে আছে, তক্তা হয়ে গেছে। ঠিক ওখান থেকে আমি চিন্তা করলাম কে এই তক্তা বানালো। একটু দূরে সরে আবার যখন সেখানে উপস্থিত হলাম, দেখলাম একটা তক্তা একটার সাথে লেগে লেগে এমনি বিশাল একটা নৌকা হয়ে গেছে। এই নৌকার কোনো মাঝি নাই, কোনো মাল্লা নাই, কেমনি করে নৌকাটা পার হবে। ঠিক আমি যখন এই নৌকার পর উঠে দাঁড়ালাম, নৌকাটা এমনি এমনি সামনের দিকে চলতে শুরু করলো। আমি এসে গেলাম, আমি পার হলাম, ওই নৌকা দিয়ে আমি আসলাম। এবার ইহুদি খ্রিস্টানরা বলে, তুমি নিজেকে কি মনে করো, কত বড় বোকা তুমি যে এমনি এমনি গাছ কাটা হওয়া যায়, আবার এমনি এমনি গাছ কাটা হয়, এমনি এমনি তক্তা হওয়া যায়, আবার সেটা দিয়ে নৌকা হওয়া যায়। তুমি ফাজলিমি করার জায়গা পাও না, এটা কি হয়? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ দুই চোখের পানিগুলো ছেড়ে দেয় আর কান্দে। আরে এত বোঝো কিন্তু তুমি এটা বোঝো না। আরে ও বেঈমানরা, ও মুশরিকরা, ও কাফেররা, ইহুদি খ্রিস্টান, তোমরা শোনো। তোমরা বুঝলে একটা গাছ এমনি এমনি যদি এমনি না হতে পারে, তক্তা না হতে পারে, নৌকা না হতে পারে, তবে কি তুমি চিন্তা করো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করেছেন, এত বড় আসমান আল্লাহ বানাইলেন, যে আসমানটার কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন অবস্থায় এত বড় একটা ছাদ আল্লাহ ধরে রাখলেন, আল্লাহ এই পৃথিবীটাকে বানালেন। কিন্তু তুমি কি চিন্তা করো এগুলো এমনি এমনি হয়ে গেছে? সম্মানীয় দর্শকবৃন্দু, নোমান বিন সাবেত সাথে সাথে প্রমাণ করে দিল মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে। সম্মানীয় দর্শকবৃন্দু, অন্ধকার এই লাইভ সাপোর্টটিতে যারা অংশ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।